11 তারিখ এবং 13 তারিখ নিয়ে ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় একটা উল্টোপাল্টা চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ পোস্ট করছে এবং পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি যে 11 তারিখ এবং 13 তারিখে এই দুইটা তারিখে বাংলাদেশে কী হবে, কী ঘটতে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কী করছে এবং সরকারের পক্ষ থেকে সেখানে কী উদ্যোগ নিয়েছে এবং আসলেই বাংলাদেশে এই মুহূর্তে এই 11 এবং 13 তারিখকে কেন্দ্র করে বাংলাদেশের কোনো বড় ঘটনা ঘটার আশঙ্কা আছে কিনা। আপনারা জানেন যে কয়েকদিন যাবৎ যে আওয়ামী লীগের 10 তারিখ থেকে মাঠে নামবে বা বিভিন্ন সময় বিভিন্ন তারা বক্তব্য দিয়েছেন এবং তারা মাঠে নামবেন, এই কথাও তারা বলেছেন। কিন্তু এই যে 13 তারিখ নিয়ে ফেসবুকে খুললেই বা সব জায়গায় আমরা একটা জিনিস দেখি যে 13 তারিখ কী হতে চাচ্ছে। 13 তারিখে আরেকটা 11 তারিখ হচ্ছে জামায়াত। জামায়াতের নেতাকর্মী তারা যে বক্তব্য দিয়েছেন যে গণভোট নিয়ে, তাদের দাবি হচ্ছে যে 11 তারিখের ভিতরে এর আগে যদি গণভোট নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো তথ্য না দেওয়া হয় এবং গণভোটের জন্য যদি নির্বাচন আগে গণভোট হবে সেই তথ্য যদি বা কোনো ঘোষণা যদি 11 তারিখের আগে না দেওয়া হয়, তাহলে 11 তারিখে বাংলাদেশের চিত্র এবং ঢাকার চিত্র পরিবর্তন হয়ে যাবে এবং কি যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে তার আঙ্গুল ভাঁকা করে ঘি তুলবেন, এমনটাই কিন্তু বলেছেন জামাতের নেতা নায়েবে আমির যিনি তাহের। কিন্তু অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট করছেন যে চলো চলো ঢাকায় চলো 13 তারিখে, এবং বাংলাদেশে এই 13 তারিখে ঢাকাতে একটা লকডাউন মতো করে দেবে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগেরা যে লকডাউন করে দিয়েছিল, যে মানুষ কোনো মতন বাইর হতে পারে না রাস্তাঘাটে, সতর্ক অবস্থায় সব জায়গায় ছিল এবং লকডাউন থাকতো। সেই লকডাউন নাকি আবারও 13 তারিখ হতে যাচ্ছে, কিন্তু সারা বাংলাদেশে তুলপাট করে দেবে। এর মধ্যে আওয়ামী লীগের জেলার নেতাকর্মী এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন করে কেন্দ্র করে তারা যখন পোস্ট করছে মনের উৎসাহতে, যে হঠাৎ করে বলছে যে 13 নভেম্বর ঢাকা দখল করবে আওয়ামী লীগ বা সেখানে তারা চলে আসবে, চুরমার করে দেবে, সব কিছুই মানে এমন উলটপালট করে দেবে। সেখানে দেখছে যে আওয়ামী লীগের এই আলোচনা দেখে বা কথা শুনে অনেকেই আবেগে আপ্লুত হয়ে তারা ফেসবুকে পোস্ট করছেন এবং তারাও বলছে যে চলো চলো ঢাকা যাই, 13 তারিখে ঢাকায় যাব। অলরেডি এরকম ঘোষণায় অনেক নেতাকর্মী কিন্তু অলরেডি বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তারা কিন্তু গ্রেপ্তার করেছে বাংলাদেশে। কিন্তু এই যে তারা যে যেটা করার জন্য প্রতিশ্রুতি করছে আওয়ামী লীগ, বিশেষ করে আপনারা জানেন যে কালের কণ্ঠ কী বলছে, আমরা একটু আলোচনা শুনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হত্যা মামলা রায় কবে হবে তা জানা যাবে 13 নভেম্বর। ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলার নীলনকশা এঁকেছে তার দল এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। এ পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। আপনি দেখেন এই যে 13 তারিখ নিয়ে বাংলাদেশের একটা গুঞ্জন, বাংলাদেশে যে একটা বহুত কিছু ঘটবে, আসলে কিছু করতে পারবে আমার মনে হয় না তো। কারণ এই 13 তারিখ ঘিরে বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তারাও যেমন সতর্ক অবস্থানে আছেন এবং জামাত, বিএনপি এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু একটা সতর্ক অবস্থানে আছেন এই আওয়ামী লীগকে নিয়ে তারা কি করবে। এবং আপনারা দেখেন সালাউদ্দিন সাহেব বলেছেন যে তারা পালিয়ে গেছে ভারতে, তারা নাকি হঠাৎ করে বই দেখায় তারা 13 তারিখে এটা করবে ওটা করবে, কিন্তু এটাই একটা বাংলাদেশে একটা ষড়যন্ত্রের একটা প্রচেষ্টা। কিন্তু আসলেই আমরা মনে করি যে আসলেই এই 13 তারিখে কিছুই ঘটবে না, হয়তো মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এরকম কিছু করছে। কিন্তু বিশেষ করে আরেকদিকে অন্যদিকে একটা উদ্ভট কথা বলে যিনি সবসময় যে কোনো বিষয় নিয়ে দাবি দাওয়া নিয়ে তারা মাঠে নামে এবং তারা সেটা আদায় করার জন্য একটা প্রচেষ্টা চালায়, সেটা হচ্ছে জামায়াত। জামায়াত কিন্তু ঢাকার চিত্র পরিবর্তন করে দেওয়ার একটা পরিকল্পনা করছে, কিন্তু তারাও কি কোনো নাশকতা প্ল্যান করছে কিনা বা তারাও তাদের মনের ভিতরেও কোনো নাশকতার প্ল্যান আছে কিনা। আপনি জানেন তারা ঢাকার চিত্র একদম ভিন্ন করে দেবে,
যদি এই গণভোটের দাবি 11 তারিখের ভিতরে না হয়। আমরা দেখি 11 তারিখ আর বেশি নাই, কালকের মানে একদিন আছে আর 11 তারিখ। গতকাল আপনার আগামীকালই হচ্ছে 11 তারিখ, কিন্তু তারা বলছে যে এখনও পর্যন্ত যে গণভোটের বিষয়ে কোনো আলোচনা হলো না, বা গণভোটের নিয়ে এখনও সরকার থেকে বলে নাই যে নির্বাচনের দিন হবে বা নির্বাচনের আগে হবে। কিন্তু তাহলে কি তারা এই চিত্র পরিবর্তন করে দেবে কিনা, ঢাকা আসলে একদম তেনাবেনা বা ফানা করে দেবে কিনা, তাদের যে দাপট, তারা যে উদ্ভট কথাগুলো নিয়ে মানুষের সামনে আসে, যেগুলো একটা সামান্য একটা ইস্যু নিয়ে তার একটা এই সরকারকে ভয়ভীতি দেখার একটা চেষ্টা চলছে এবং প্রচেষ্টা চলছে। কিন্তু আমরা মনে করি যে এই 11 তারিখ এবং 11 তারিখ এবং 13 তারিখ বাংলাদেশে কোনো কিছুই হবে না। কেন? 11 তারিখে জামাতে কিছুই করতে পারবে না এবং 13 তারিখেও আওয়ামী লীগ কিছু করতে পারবে না। কারণ এই আওয়ামী লীগকে নিয়ে সতর্ক অবস্থানে আছে বাংলাদেশের পুলিশ, এবং বিভিন্ন জায়গায় সেই কথাটা মিডিয়াতে প্রকাশ করেছেন যে বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি কিন্তু প্রকাশ করে বলেছেন যে আওয়ামী লীগ বিষয়ে বাংলাদেশ সতর্কতা অবস্থানে আছেন, যে তারা আসলে কোনো এই ট্রাইব্যুনালে যে শেখ হাসিনা রায় দিবে এবং সেই বিষয় নিয়ে তারা কোনো প্রক্রিয়া করবে কিনা, তারা কোনো, আমরা মনে করি যে আসলে এখানে তেমন কোনো ঘটনা ঘটবে না। হয়তো কিছু যে তাদের যে জটিকা মিছিল, যে একদিকে কিছু কিছু মিছিল যাবে, আরেকদিকে চেয়ে চেয়ে দেখবে, এরকম হঠাৎ টুকটাক একটা মিছিল হতে পারে।